আলহামদুলিল্লাহ, আজকের আপনাদের প্রধান আলোচক, প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, যা আলোচনা করলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক। কিন্তু এখন পূর্বোক্ত যারা আছে নবী রাসূল বা পূর্বের দিনদার যারা আছেন, তাদের কথা আলোচনা করাও বড় মুশকিল হয়ে গেছে। তাদেরকে বলা হয় আকাবির। কি বলা হয়? আকাবিরে উম্মত, আকাবিরে দিন তাদেরকে বলা হয়। এখন আল্লাহ প্রদত্ত কণ্ঠ আছে, আল্লাহ প্রদত্ত মেধা আছে, এই মেধা দিয়া আকাবিরে দিন, আকাবিরে উম্মতের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য এক শ্রেণী দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলেন? আকাবির, এই গুণে গুণান্বিত আকাবিরের বিরুদ্ধে উম্মতের মধ্যে যারা বিষোদ্গার ছড়াবে, খোদার কসম সে উম্মার দরদি না, সে উম্মার চূড়ান্ত পর্যায়ের দুশমন। ঠিক কিনা বলেন? আজকে আকাবিরের বিরুদ্ধে বাপ দাদাকে বাদ দিয়া আপনাকে এই কোরআন শিখাইলো কে? সংরক্ষিত কোরআন যে আকাবিরের উসিলায় পাইলাম, সংরক্ষিত হাদিসের ভান্ডার যে আকাবিরের উসিলায় পাইলাম, সংরক্ষিত দ্বীন ও শরীয়তের ভান্ডার যে আকাবির ও আসলাফ সুমহান পূর্বসূরীদের উসিলায় পাইলাম, তাদেরকে বাদ দিয়া মানে ইসলামের মূল কাইটা দিয়া ইসলামের পক্ষে স্লোগান দেওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান মুসলমান, আকাবিরের বিরুদ্ধে বিষোদ্গার করা যাবে না। বুঝতে হবে ভ্রান্তবাদী যারা আছে তাদেরও আকাবির আছে, আমাদেরও আকাবির আছে। তাদের আকাবির আর আমাদের আকাবির কশ্চিন কালো এক নয়। ঠিক কিনা বলেন? অনেক সময় বলে বাপ দাদার কিচ্ছা ছাড়ো। বাপ দাদার কিচ্ছা ছাড়বো মানে যদি বাপ দাদা হেদায়েতের পথে অটল থাকে, ঈমান, আমল, আখলাক আর হেদায়েতের সর্বোচ্চ শিখরে যদি উপনীত থাকে, এই বাপ দাদাকে মানতে কোনো বাধা আছে? নজির দেখাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদরা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। আল্লাহ বলেন, আমার ইয়াকুবের মৃত্যুর সময় তার সন্তানদেরকে যেই ওসিয়ত করেছিলেন, তোমরা কি তখন ছিলা? কি ওসিয়ত করেছেন? হে আমার বাবারা, আমার অবর্তমানে দুনিয়া থেকে আমি চলে গেলে তোমরা কার ইবাদত করবে? সন্তান সবাই বলে, নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। তারা বলে, ওগো বাবা, ওগো আমার শ্রদ্ধেয়, আমাদের শ্রদ্ধেয় পিতাজান, আমরা মানব আপনার বাপ দাদা ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের খোদা এক আল্লাহকে মানব। সুবহানাল্লাহ। তাহলে বাপ দাদাকে মানা জায়েজ আছে না নাই? বলেন না, আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়া, স্বপ্নের ব্যাখ্যার মতো এত দামি নিয়ামত পাইয়া, অনেক অনেক নিয়ামতে ভূষিত হইয়া তিনি শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে বলেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। তিনি বলেন, আমি তো আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্মের অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বাপ দাদার ধর্ম মানা জায়েজ আছে না নাই? যদি তারা হেদায়েতের উপরে অটল অবিচল থাকে, সেই বাপ দাদাকে বাদ দিয়া খোদার কসম কেউ কামেল ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি মানবেন কোরআন, এই কোরআন কি আল্লাহ আপনার উপর নাজিল করছে? আপনি মানবেন হাদিস, রাসূলের জবান থেকে এই হাদিস আপনি শুনছেন। অতএব যদি উস্তাদকে বাদ দিয়ে ফেলেন, আকাবির আসলাফকে বাদ দিয়ে ফেলেন, এটা দিনকে, দিনের কুঠার আঘাত করে দিনের মূল কাইটা উপরে পানি দেওয়ার নামান্তর। ঠিক কিনা বলেন? কিন্তু সমস্যা আসলে এখানে না, সমস্যা গোড়ায়। তারা যাদেরকে গুরু মানে, ওই গুরু আকাবির আসলাফের বিরুদ্ধে বিষোদ্গারের বীজ বপন করে গিয়েছে, যার কারণে তারা আজও সেই বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের হিতাকাঙ্ক্ষী সেজে, উম্মার হিতাকাঙ্ক্ষী সেজে এই বীজ বাষ্প সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? প্রসঙ্গ কিন্তু পাল্টে গেল। আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আকাবির আসলাফ যারা আছে, নবী রাসূল, এই সুলাহায়ে উম্মত, তাদের গল্প বলেছেন কেন? নেককার জ্ঞানী যারা, তাদের ইবরত এবং উপদেশের জন্য। ঠিক কিনা বলেন? লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই নবী রাসূল নেককার ব্যক্তিদের গল্পের মধ্যেও যারা জ্ঞানী রয়েছে তাদের জন্য রয়েছে উপদেশ। সুবহানাল্লাহ। তাহলে
পূর্বোক্ত নবী রাসূল এবং নেককার দিনদার শ্রেণী যারা আছে তাদের এই গল্প কাহিনী এর জন্য আমাদের জন্য উপদেশ রয়েছে কিনা? অবশ্যই উপদেশ আছে। কিন্তু এখন পূর্বোক্ত যারা আছে নবী রাসূল বা পূর্বের দিনদার যারা আছেন তাদের কথা আলোচনা করাও বড় মুশকিল হয়ে গেছে। তাদেরকে বলা হয় আকাবির। কি বলা হয়? আকাবিরে উম্মত, আকাবিরে দিন তাদেরকে বলা হয়। এখন আল্লাহ প্রদত্ত কণ্ঠ আছে, আল্লাহ প্রদত্ত মেধা আছে, এই মেধা দিয়া আকাবিরে দিন, আকাবিরে উম্মতের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য এক শ্রেণী দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলেন? অথচ বুঝতে হবে মুসলমান, ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানেরা তাদেরও পূর্বপুরুষ আছে, আমাদেরও পূর্বপুরুষ আছে, তাদেরও আকাবির আছে, আমাদেরও আকাবির আছে। দুই দলের আকাবির এক না ভিন্ন? বলেন, দুই দলের আকাবির এক না ভিন্ন? যখন কাফের বেঈমানদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, কাফের বেঈমানকে যখন বলা হয় আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসরণ করো, কয় না মানমু না। কি মানমু? আমার বাপ দাদারা আমাদের আকাবির যা রেখে গেছে সেটাই মানবো। বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতে গিয়া যখন দেখবে হায়রে আমাদের আকাবির তো ছিল নষ্ট ভ্রষ্ট, জাহান্নামের ইন্ধনদাতা ছিল আমাদের আকাবির, আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, ওগো আল্লাহ নেতারে মানছিলাম, আকাবিরদেরকে মানছিলাম, এই আকাবিররা আমাদেরকে পথভ্রষ্ট গুমরা কইরা জাহান্নামের উপযোগী বানাইছে। ঠিক কিনা বলেন? অভিযোগ কইরা বলবে আল্লাহ وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফের বেঈমানরা বলবে ওগো আল্লাহ আমাদের পূর্বসূরি আকাবির যাদের অনুসরণ আমরা করলাম, যারা আমাদেরকে পথভ্রষ্ট করলো, এই সকল মানব দানব সকল থেকে আমাদের পূর্বসূরিদেরকে আজকে দেখায়া দেন, আজকে তাদের উপরে পা রাইখা আমরা জাহান্নামে যাইতে চাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাফের বেঈমান জাহান্নামী যারা তাদেরও আকাবির আছে না নাই? আবার ঈমানদার যারা তাদেরও আকাবির আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহায় বান্দাকে শিখায়া দেন, হে বান্দা তুমি আমার কাছে হেদায়েতের দোয়া চাও। কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেন। আল্লাহ বলেন হেদায়েতের রাস্তা কোনটা? আল্লাহ শিখায়া দেন বান্দা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। যুগে যুগে ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে হেদায়েতের পথে অটল অবিচল থেকে জান্নাতি হিসাবে স্বীকৃতি পেয়েছে, তারাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। ঠিক কিনা বলেন? তো আল্লাহ শিখাই দেন বান্দা তোমরা হেদায়েতের রাস্তা চাও। হেদায়েতের রাস্তা কোনটা? যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তাদের রাস্তাই হচ্ছে হেদায়েতের রাস্তা। এরা কি আকাবির কিনা বলেন? এখন নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলেন যারা আল্লাহকে মানবে, তার রাসূলকে মানবে, তারা কাল কিয়ামতে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এবং নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহায় বলা হলো নিয়ামত প্রাপ্তদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে বলা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার যুগে যুগে নেককার বান্দাগণ। ঠিক কিনা? তাহলে মুমিন মুসলমান যারা তাদের আকাবির হলো এই 4 ক্যাটাগরির। আমাদের আকাবির মানে নবীদের জামাত, আমাদের আকাবির মানে সাহাবায়ে কেরামের জামাত, আমাদের আকাবির মানে শহীদদের জামাত,
আমাদের আকাবির মানি যুগে যুগে নেককার লোকদের জামাত, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেছেন, নবী বিভিন্ন হাদিসের মাধ্যমে নসিহত করেছেন। সময় সংক্ষিপ্ত যেহেতু, অল্প সময়ে আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কয়েকটা নসিহত করেছেন রাসূলের জবানে। এই জন্য এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, কিন্তু কোরআনের অংশ না, নবীর জবানে কয়েকটা নসিহত করেছেন। অল্প সময়ে এই নসিহতগুলো আমি শুনিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো। আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ উনি চলে এসেছেন কাছাকাছি, উনি আলোচনা রাখবেন, ওনার আলোচনা শুনবেন। অল্প সময়ে আমি আল্লাহ প্রদত্ত কয়েকটা নসিহত শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কি বলেন? বলেন আমাদের সবচাইতে বড় পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? শুধু আমরা নয়, নবী রাসূল দুনিয়ার মধ্যে যত বড় নবী রাসূল হোক না কেন, নবীদেরও সবচাইতে বড় পরিচয় হলো তারা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? নবীদের মধ্যে সর্দার কে? আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ যত জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন, বান্দা শব্দ সহকারে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। নবীর জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে আশ্চর্যজনক একটা ঘটনা হলো মেরাজের ঘটনা। কিসের ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন পবিত্রতম সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ বলেন বরকতময় সেই সত্তা যিনি তার বান্দা, যিনি তার গোলামের উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ যত গুরুত্বপূর্ণ জায়গায় উল্লেখ করেছেন, বান্দা হিসাবে উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা, খ্রিস্টানেরা মহব্বত করতে করতে এই পর্যায়ে নিয়ে গেছে, তারা বলে আমাদের ঈসা এসে শুধু নবী না, সে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ। ও খ্রিস্টানের দল, তোমরা যে ঈসাকে আল্লাহর বেটা বলো, গোলাম বলতে লজ্জা পাও, স্বয়ং ঈসা কিন্তু নিজেকে গোলাম পরিচয় দিতে লজ্জা পায় না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্মটা কুদরতিভাবে হয়েছে, আপনারা জানেন। বাবার সংস্পর্শ ছাড়া কুদরতিভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। হায়রে, মান সম্মান সব শেষ। ঈসার মা হযরতে মারিয়াম যখন আসলো, সমাজের লোকেরা বলে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, ও হারুনের বোন, তুমি এত খারাপ হইলে কেমনি? বাপটা তো খারাপ ছিল না, মাটাও তো খারাপ ছিল না, ভালা বাবা মার গড়ে এমন অসৎ মাইয়া কেমনে হইলা? নাউজুবিল্লাহ বলেন। ফাশারাত ইলাইহি, তিনি বলেন আমি আজকে কথা বলবো না, আজকে আমি চুপ থাকার রোজা রাখলাম। ফাশারাত ইলাইহি, যা বলেন এটারে বলেন। সুবহানাল্লাহ। পিচ্ছি বাচ্চা। আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বলে যে এই বাচ্চা দুলনার শিশু, এর সাথে কেমনে কথা বলবো? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বলে, ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কথা, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীদেরও সবচাইতে পরিচয় হলো নবীরা কার গোলাম? তাহলে আমাদেরও সবচাইতে বড় পরিচয় কি বলেন? আল্লাহর গোলাম। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? ভারত উপমহাদেশে বারবার অভিযান পরিচালনা করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এই সুলতান মাহমুদ গজনবী, উনি যেই কাতারে দাঁড়িয়েছেন, ওনার একজন বিখ্যাত গোলাম ছিল, নাম হলো আয়াজ। এক কবি পিছন থেকে দাঁড়ায় বলে, হাই হাই, এই কি? জগৎ বিখ্যাত বাদশাহ যেই কাতারে, তার আদনা গোলামও সেই কাতারে। সুবহানাল্লাহ। एक ही सफ में खड़ा हुआ महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। कोई बोले हाय रे, একই কাতারে মাহমুদ, সেই কাতারে তার আদনা গোলাম। আজকে মনিবার গোলামের কোনো পরিচয় নাই, মনিব যেই মালিকের গোলাম, তার গোলামও সেই মালিকের গোলাম। সুবহানাল্লাহ। সবাই আমরা কি বলেন? গোলাম।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, এক নাম্বার নসিহত শুনে নাও, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের জন্য জুলুমকে হারাম সাব্যস্ত করেছি। আমি কারো উপরে জুলুম করি না, কারো উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করি না, পাওনা নাই এরপরেও তাকে আমি শাস্তি দিলাম, এমনটি আমি আল্লাহ করি না। আল্লাহ বলেন, ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, হে নবী, আপনার রব তার বান্দার উপরে বিন্দুমাত্র জুলুম করেন না। সুবহানাল্লাহ। যুগে যুগে যত উম্মত, যত জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেছেন, আযাব গজব দিয়া বিভিন্নভাবে একবারে অস্তিত্বহীন করে দিয়েছেন, তাদের ঘটনা বলার পরে আল্লাহ কি বলেন দেখেন, মা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। তাহলে আল্লাহ কি করেন না? কারো উপরে জুলুম করে না, শুধু দুনিয়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের সেই কঠিন দিবসে যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, দুনিয়ায় সাময়িক সময়ের জন্য হলেও তো কারো কি আছে? ক্ষমতা আছে, পাওয়ার আছে। এই সাময়িক পাওয়ার পাইয়া তার অবস্থানের দিকে তাকানো যায় না, পা মাটিতে পড়ে না, এমন পাওয়ার নিয়ে সমাজে চলে আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সাময়িক সময়ের জন্য হলেও কাউকে তো ক্ষমতা দেওয়া হয়েছে, কাল কিয়ামতে ক্ষমতা একমাত্র কার? আল্লাহ হাসরবাসীকে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার রাজাদিরা, স্বৈরাচারী বাদশারা, বলো তো আজকে রাজত্ব কার? বলেন কার? দুনিয়ার কোন হাসরবাসীর কোন যত বড় দাম্ভিক অহংকারী স্বৈরাচারী বাদশাহ হোক না কেন, জবাব দেওয়ার মতো কোনো সাহস হবে না, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী এক আল্লাহর সর্বময় ক্ষমতা আজকের এই হাসরের দিনে, ঠিক কিনা বলেন? সেই হাসরের দিনে সর্বময় ক্ষমতার অধিকারী এক আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ টু শব্দ করার মতো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকে প্রত্যেক মানুষকে তার প্রতিদান বুঝে দেওয়া হবে, তার প্রাপ্য অনুযায়ী কৃতকর্ম অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ একচ্ছত্র অধিকারী, অধিপতি, একচ্ছত্র ক্ষমতার মালিক, এরপর আল্লাহ বলেন, লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে জুলুম করা হবে না। তাহলে আল্লাহ নিজের জন্য যেটা অপছন্দ করেন, বান্দার জন্য কি পছন্দ করবেন? আল্লাহ বলেন, অতএব বান্দা, ফালা তাযালামু, সাবধান, একে অপরের উপরে জুলুম করবা না, একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করবা না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ বলেন পরস্পরের মাল অন্যায়ভাবে গ্রাস করবা না। অতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুনু ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার জন্য, ভোগ করার জন্য তোমার দলের নেতা, তোমার দলের ওসিডিসি আছে, এখন তোমার দলের বিচারক আদালতে বসে আছে, তার শরণাপন্ন হয়েও না ও আরেক এতিম অসহায়ের মালকে ভোগ করার জন্য। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, দেখতে তো দেখা যায় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, সাবধান মুসলমান, সাবধান আমার বান্দা, এতিমের মাল তো ভক্ষণ করে না, পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান আমার উম্মত, জুলুম করবা না, অন্যের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করবা না। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে জুলুম করবা, কাল কিয়ামতে বিশাল অন্ধকার হিসাবে দেখা দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান মুসলমান, কারো উপরে জুলুম করা যাবে না, হাতের মাধ্যমে জুলুম করা যাবে না, জবানের মাধ্যমে জুলুম করা যাবে না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার জবান থেকে এবং হাত থেকে অন্য সব মুসলমান, সব মানুষ সবাই নিরাপদ থাকে, সে তো প্রকৃত মুসলমান। এখানে লক্ষণীয় বিষয়, এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আগে বলা হয়েছে জবানের কথা, পরে বলা হয়েছে হাতের কথা। বলেন তো আঘাত বেশি করা হয়, থাপ্পড় মারা হয় হাতে না জবানে? হাতে। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের কথা আগে আনলেন কেন? বোঝা গেল জবানের মাধ্যমে মানুষকে যেই কষ্ট দেওয়া হয়, এই কষ্টের ক্ষত সহজে শুকায় না। এই জন্য মাদ্রাসার ছাত্র যারা আছে, একটা আরবি শের আছে, জিরাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। দাঁত দিয়ে একটা জিনিস কাইটা ফেললে ওয়ান টাইম লাগাইলে ভালো হয়ে যায়, ব্যান্ডেজ করলে ভালো হয়ে যায়। জবান দিয়া কারো অন্তর ক্ষত বিক্ষত করলে মৃত্যু সেই ক্ষত শুকায় না, মৃত্যু সেই ক্ষত রয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমাদের মধ্যে এক জাতি যেন আরেক জাতি নিয়ে কোনো ক্রিটিসাইজ না করে, হ্যাঁ, ঠাট্টা বিদ্রুপ না করে। ঠাস করে বলে দিলাম নোয়াখালী গোষ্ঠী সব খারাপ, বলি কি বলি না? বলেন বলি কি বলি না? হে দেশে ইসলাম এবং মুসলমানদের পিছনে ইসলাম প্রচার প্রসারে নোয়াখালী মানুষের যে অবদান সারা দেশের মানুষেরা স্বীকার করতে বাধ্য। ঠিক কিনা বলি? নোয়াখালীরা সব খারাপ, বরিশালীরা সব খেতার গাট্টি, ময়মনসিংহ সব খারাপ, কুমিল্লার ইতর। কি বলে? আল্লাহ বলে সাবধান, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তারা হতে পারে তাদের চাইতেও বেশি দামি। ঠিক কিনা বলেন? ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। কোন নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ যাতে না করে, হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা করা হয় মুখ বেঁকানো হয়, ঠোঁট বাঁকা করে, আরে এটা কি, হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তারা আল্লাহর প্রিয় বান্দি হয়ে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান, কাউকে নিয়ে বিদ্রুপ করা, ঠাট্টা করা যাবে না, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। একটা হাদিস শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, বলো তো মুফলিস কে? নবী বলেন, বলো তো মুফলিস, হতদরিদ্র, দেউলিয়া, অসহায়, গরিব কে বলো তো? সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। ও গো আল্লাহর রাসূল, আমাদের মধ্যে গরিব তো তাকেই মনে করি যার টাকা পয়সা নাই। ঠিক কিনা? যার টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, যার কোনো আসবাবপত্র নাই, আমরা তো তাকে হতদরিদ্র মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, আজকের আপনাদের প্রধান আলোচক, প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, যা আলোচনা করলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মোহতারাম, আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের এই ইসলামী মাজলিসের মধ্যমণি, আমাদের সকলের নয়, সারা বাংলাদেশের সুপরিচিত ব্যক্তি শাইখুল হাদিস হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু। মুহতারাম, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা সকলেই আমলের নিয়তে শোনার জন্য সামনের দিকে এগিয়ে বসি। পেছনের দিকে যারা অনেকেই দাঁড়িয়ে আছে, জায়গা হয়তো সংকলন হচ্ছে না, সামনে যদি আমরা একটু